ভারত একটি সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়, সম্পূর্ণ ভারতের নির্দেশে। হত্যাকাণ্ড ঘটিয়েছিল তৎকালীন সরকার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। প্রায় 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা এই নিরীহ বিডিআর সদস্যগণ, নির্যাতিত বিডিআর সদস্যগণ, মজলুম বিডিআর সদস্যগণ আমরা কখনো রাস্তায় দাঁড়াতে পারিনি। আমাদেরকে নিপীড়ন করা হয়েছে। যেমনি করে 2009 সালে, এটাকে আমি কখনোই বিদ্রোহ বলবো না বা কেউ বলবে না, এটা ছিল সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডকে আপনার ধামাচাপা দেওয়ার জন্য এটা বাহিরের ইউনিট সহ সারা বাংলাদেশে বিদ্রোহের নাটক সাজায়। এবং দেখেন, আমার কথা যদি আমি বলি, আমি তৎকালীন পিলখানায় যেদিন ঘটনা ঘটে, আমি তখন ছিলাম সিলেটে কর্মরত। সিলেটে তেমন কিছু হয় নাই, অথচ ওইখান থেকেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে প্রহসনের বিচারের নামে। আমার মতো নিরীহ সারা বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটালিয়ন থেকে অনেক হাজার হাজার বিডিআর সদস্যকে, নিরীহ বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই বিডিআর বাহিনী অনেক দক্ষ এবং পরিশ্রমী, এবং বিভিন্ন ছোটখাটো যুদ্ধে সবসময় ভারত বিডিআরের সাথে পরাজিত হতো। তারই ধারাবাহিকতায় ভারত একটি সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়, যেটার অনেক সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায় সম্পূর্ণ ভারতের নির্দেশে। হত্যাকাণ্ড ঘটিয়েছিল তৎকালীন সরকার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এটা ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন এটা গুরু ছড়াছিল যে এটা পরিকল্পিতভাবে তারা বিদ্রোহ করেছে। এটা ছিল তৎকালীন সরকারের একটা পদক্ষেপ তার গতিকে, এবং সে যেন এই 16 বছর 20 বছর ক্ষমতা টিকে থাকতে পারে। এই জন্য সে এই বিদ্রোহ আকার ধারণ করে 57 জন দেশপ্রেমিক এবং সৎ সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।